কুন্তী কুমারী অবস্থায় একদিন সূর্যদেবকে স্মরণ করে, যে আসলে সূর্যদেবের কি হাজির হয় স্মরণ করলে। তখন কুন্তী যখন কুমারী অবস্থায় সূর্যদেবকে স্মরণ করে, স্বয়ং সূর্যদেব তখন হাজির হয়। যখন সূর্যদেব হাজির হয় তখন সূর্যদেব বলে, হে কুন্তী, তুমি আমাকে কেন স্মরণ করেছ? যে প্রভু, আসলে আমি এটা তোমাকে, যে আসলে কি তুমি শরণাপন্ন হও কিনা, এজন্য আমি স্মরণ করেছি। যে স্মরণ করেছো, তুমি আমার কাছ থেকে কি চাও? সূর্যদেব বলে, যা আমি তোমার কাছে কিছু চাই না, যা আমি তো কেউ আমাকে স্মরণ করলে আমি কিছু না দিয়ে যাই না। তখন কুন্থী বলে যে আপনার যা ইচ্ছা তাই দিয়ে দেন। তখন কুমারী অবস্থায় সূর্যদেব কুন্তীকে একটা বরদান দেয়। সে বরদানকে কুমারী অবস্থায় সে গর্ভপাত হয়। সেই গর্ভে অঙ্গরাজ কর্ণ নামে একটা সন্তান জন্মগ্রহণ করে। যখন বলল যে তোমাকে আমি একটা বর দিয়ে গেলাম, কি বর? যে তোমার গর্ভে একটা সন্তান জন্ম হবে। যখন সন্তান জন্ম হয় তখন কুন্তী বলে, আমি তো এখনো কুমারী, যে সে দায়িত্ব আমি নেব, কারণ এই সমাজের মানুষ তোমাকে খারাপ বলবে। তুমি এই সন্তান হওয়ার সাথে সাথে তুমি নদীতে ভাসিয়ে দেবে। যখন নদীতে ভাসিয়ে দেয় তখন এক দাসিনা, হ্যাঁ, এক একটা একটা রাধামা নামে এক মাতা নিয়ে তাকে লালন পালন করে। কিন্তু কুমারী এটা কুন্তী কোনোদিনও কাউকে বলে নাই। যখন পাণ্ডুর সাথে যখন পাণ্ডুর সাথে বিবাহ হয় তখনও কেউ জানে না যে কুন্তীর আর 5টা পুত্রের মধ্যে আরও একটা পুত্র আছে, সে হচ্ছে অঙ্গরাজ কর্ণ। যখন অঙ্গরাজ কর্ণ ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়, সে রাধামার কাছে, তখন একদিন শ্রীকৃষ্ণ শরণাপন্ন হয়। শ্রীকৃষ্ণ অঙ্গরাজ কর্ণকে বলল, হে কর্ণ, তুমি যার কাছে আসো এবং তুমি যার পক্ষ হয়ে যাদের সঙ্গে যুদ্ধ করতেছ, তুমি ভুল করতেছ। যে কেন? আমাকে দুর্যোধন একমাত্র স্বীকৃতি দিয়েছিলেন। আমাকে সমগ্রের মধ্যে সবাই কেমন জানি খারাপ চোখে দেখে, আর আমাকে সূতপুত্র হিসাবে বলে যে তুমি কি, আমি নাকি ক্ষত্রিয়? যা আমি শ্রীকৃষ্ণ তখন বলে, আমি যদি বলি তুমি ক্ষত্রিয় এবং তুমি যদি ক্ষত্রিয়, তাহলে কি হবে? তখন অঙ্গরাজ কর্ণ বলে, এটা কিভাবে? তখন সমস্ত কিছু অঙ্গরাজ কর্ণকে বলার পরে অঙ্গরাজ কর্ণ ছুটে যায় সে যশোদার মার কাছে। অঙ্গরাজ কর্ণ তখন রাধামার কাছে যায়, জিজ্ঞেস করে, হে রাধামা, আমি কি তোমাদের পুত্র? তখন রাধামা তাকে রেগে মেগে বলতেছে, তুমি আমাদের পুত্র না, কার পুত্র? এভাবে বারবার বলতে 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 এক সময় বলে দিল যে তুমি আমার পুত্র হওনি, তাই কি হয়েছে? তা তোমাকে তো আমি পুত্র হিসাবে দেখি। যখন কথাটা বের হয়ে যায় তখন আবার শ্রীকৃষ্ণের কাছে আসে। শ্রীকৃষ্ণের কাছে যখন আসে তখন শ্রীকৃষ্ণ বলে যে তোমার মা হচ্ছে সেই কুন্তী। তখন কুন্তী যখন একদিন পাঞ্চাল রাজা সমস্ত যুদ্ধদেরকে ডাকে সেখানে পাঞ্চালীকে বিবাহ দেওয়ার জন্য, তখন সেখানে অঙ্গরাজ কর্ণ হাজির হয়। যখন সেখানে তাকে বলে, সবাইকে বলে যে এই ধনুক যে উঠায় একটা মাছের চোখের মধ্যে তীর নিক্ষেপ করতে পারবে, আমি তাকে আমার এই পাঞ্চালীকে বিবাহ দিব। যখন সবাই ওখানে ওই ধনুকটা উঠাইতে যা পারে না, অঙ্গরাজ কর্ণ এবং অর্জুন, এই দুজন ব্যক্তি শুধু এই ধনুকটা উঠাবার সক্ষমতা থাকে, কারণ তারা ব্রহ্মাস্ত্র পর্যন্ত প্রয়োগ করতে পারে। যখন অঙ্গরাজ কর্ণ গেল, এই ধনুক উঠাইল, ধনুকের রশি বাঁধার পরে
যখন তীর নিক্ষেপ করব তখনই বলে, আমি তোমার সাথে বিবাহ করব না, কারণ তুমি একজন সুতপুত্র। সেখানে সুতপুত্র হিসাবে অঙ্গরাজ কর্ণকে অপমান করে। তখনই দুর্যোধন পিছন থেকে তাকে মিত্র হিসাবে ঘোষণা দেয় যে তুমি আমার মিত্র এবং তুমি অঙ্গপ্রদেশের রাজা। আজকে থেকে আমি তোমাকে অঙ্গপ্রদেশের রাজা বানাই দিলাম, কারণ তার তো কোনো রাজত্ব ছিল না, রাজা ছিল না সেই জন্য। যখন সেখানে সুতপুত্র হিসাবে ঘোষণা করা হয় তখন দুর্যোধন রাজত্ব ঘোষণা করে দেয়। সেখান থেকে সে চলে যায়। যাওয়ার পরে একদিন কুন্তী তখন অঙ্গরাজ কর্ণের কাছে আসে নদীর তীরে, যমুনার তীরে। সেখানে অঙ্গরাজ কর্ণকে বলে, হে পুত্র, তোমার সাথে আমি কিছু কথা বলতে এসেছি। অঙ্গরাজ কর্ণ তখন বলে, আমার কাছে যারা আসে তো তারা শুধু কিছু পাওয়ার জন্য আসে, আর আমার কাছে যা ছিল আমি সমস্ত কিছু মানুষকে দান করে দিয়েছি, কারণ মানুষ আমার কাছে আসে কিছু পাওয়ার জন্য। নিশ্চয়ই আপনিও এসেছেন কিছু নিতে। তখন কুন্তী বলে যে আমি কিছু নিতে আসি নাই, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। যে বলে যে তুমি কিন্তু আমার পুত্র। সেদিন বলে কুন্তী যে আমি আপনার পুত্র। আজকে কেন বলেন? সেই দিন এত লোকের মধ্যে আমাকে কেন